21শে ফেব্রুয়ারির জন্য ওরা জীবন দিছিল। এই দেশপ্রেমের ভণ্ডরা কি দেশপ্রেম দেখাও। বাংলাদেশিরা মুসলমান হিসাবে আরবি মাসের নাম মুখস্থ রাখবে দূরের কথা, বাঙালি হিসাবে বাংলা মাসের নামও জানে না। যেই বাংলা ভাষার জন্য জীবন দিছে ওই দিনটাকেও স্মরণ করে ইংরেজিতে। কি 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 কও, কি মনে নাই? কি বইলে অনুসরণ করে? 21শে ফেব্রুয়ারির জন্য ওরা জীবন দিছিল। এই দেশপ্রেমের ভণ্ডরা কি দেশপ্রেম দেখাও। এ জমিনের দেশপ্রেম যদি থাকে ওলামায়ে কেরামের মধ্যে আছে। চান্দাবাজি আর ধান্দাবাজি করো, কিসের দেশপ্রেম? দুর্নীতিবাজ, ধোঁকাবাজ, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। এদেশের নিরেট কলিজা দিয়া মোহাব্বত করে এদেশের ওলামায়ে কেরাম। মহামারী করোনায় কইছিলা ট্রিপল মাস্ক লাগাইয়া দরজা আটকাইছো, আর শত শত লাশ আলেমরা কাঁধে নিয়ে জানাজা পড়ায় গোসল করায় কবরে রাখছে, কেউ করোনায় মরে নাই। আর সেই চান্দাবাজের পিছনে বইরা দাড়ি কাটছো, সেই ধান্দাবাজের পেছনে ঘুইরা নামাজ ছাড়ছো, কি পাবি? 5,000 টাকা। স্বার্থে আঘাত লাগলে মনে রাখিস দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে, রেডি থাক। আল্লাহ হেদায়াত দান করুন। আর ওই নষ্ট মানুষের ব্রেনকে ওয়াশ করে ইসলামে রাজনীতি নাই, হুজুর ওয়াশ করেন, রাজনীতির ওয়াশ করবেন না। হ্যাঁ, তোমার চান্দাবাজি ধান্দাবাজি ইসলামে নাই, কিন্তু সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন, এটা কোরআনে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, কোরআনে আছে। নাই? রহমতের নবী মদিনা চালান নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ রাষ্ট্র পরিচালনা করেন নাই? চান্দাবাজি করেন নাই, ধান্দাবাজি করেন নাই। সব চান্দাবাজ আর ধান্দাবাজেরা জানে ইসলামী শান্তির ঠিকানা দিতে পারে, মানে না কেন? চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। শিয়ালের হাতে মুরগি দিয়া এরপরে যদি বলেন আমানত 3 দিন, শিয়াল বলবে দোয়া ওসাই মা বসাই। একদিনও না, 1 সেকেন্ডও না, জিন্দা কেন মরাও দেওয়া হবে না, এটা ফেটে যাইবে বিসমিল্লাহ ছাড়া। শিয়ালের হাতে মুরগি দিলে যা হওয়ার, ধর্মের চাবি চোর গুন্ডা হারামখোরের হাতে দিলে তো তাই হবে। বেনামাজি হারামখোরের হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। কে দিছে? আনার কথা হয় না, কারা দিছে? আমরা কইতে লজ্জা লাগে, ভোটের আগে পায়খানা খাইছো টাকার নামে ভোর রাত্রে, লজ্জা লাগে নাই? হারামখোর, বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইতি, হালাল সাবান দিয়ে কুলি করতি, গন্ধ শেষ। আর ওই যে প্রার্থীর থেকে টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া তোরে গন্ধ যাবে না। সমাজের মানুষ যদি হারামখোর হয়, নেতা হারামখোর হবে, লিখে রাখো। সমাজের মানুষ যদি সুদখোর হয়, নেতাও সুদখোর হবে। সমাজের মানুষ যদি জেনাকার হয়, নেতাও জেনাকার হবে। সমাজের মানুষ যদি নামাজি হয়, নেতাও নামাজি হবে। চেয়ারম্যান আগে খাইছে হারাম না জনগণ খাইছে আগে? জনগণ খাইয়া চেয়ারম্যানের শিখাইছে তুই গিয়ে খাবি। চেয়ারম্যানের গালি দাও কেন? আল্লাহ হেদায়াত দান করুন। রজব মাস বড় দামি মাস। মেয়েরাজের ঘটনা আমরা বক্তারা, আলেমরা, মসজিদের ইমামরা এই মেয়েরাজের কাহিনী শুনাই। রজব আসলেই মসজিদে মসজিদে এই ঘটনা চলে, মেয়েরাজ মেয়েরাজ মেয়েরাজ। অনেকে মনে করে এই মেয়েরাজের কারণে রজবের সম্মান। কত বড় কোরআন বিরোধী একটা ধারণা। রজবের সম্মান সৃষ্টির শুরু থেকে। সূরা তাওবায় আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন গণনার আকারে বছরে মাস হবে 12টা। আল্লাহ বলেন গণনার আকারে বছরে মাস হবে কয়টা?
কিয়ামত পর্যন্ত কোনো বছর 11 মাসে হবে না, 12 মাসে হবে না, 13 মাসে হবে না। কয় মাস? সময় কম বেশি হবে, দিন কম বেশি হবে। যেমন সূর্যের হিসাবে ক্যালেন্ডারের দিন অনেক কম, চন্দ্রের হিসাবে আবার দিন অনেক বেশি। প্রতি বছর 10 দিন করে হাতে থেকে যায়। চাঁদের হিসাব আর সূর্যের হিসাব অনেক আলাদা, কিন্তু মাস হবে বছরে 12টা। সিদ্ধান্ত কার? আর এই 12 মাসের মধ্যে 4 মাস হলো বড় দামি, বড় সম্মানিত। অন্য মাসও দামি, তবে এই মাসের মহত্ব আরো বেশি। হজের মাস, তার আগের মাস, তার পরের মাস, আর এই শাবানের আগে রজব মাস, জিকাদা, জুলহিজ্জা, মুহররম আর রজব। আল্লাহ কয় সিদ্ধান্ত আমি কোন দিন করছি জানোনি? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন আমি যেদিন বানাইছি ওই দিন আমি সিদ্ধান্ত নিয়েছি বছরে মাস হবে 12টা, 4 মাস হবে বড় দামি। এরপরে আমি আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে কলম দিয়া লিখে ফেলেছি। তাহলে নবীজি দুনিয়াতে আসার আগে ইহুদিরা, খ্রিস্টানেরা এই 4 মাসের সম্মান করত। যুদ্ধ নিষেধ, বিগ্রহ নিষেধ, ঝগড়া নিষেধ। রহমতের নবী আসার পর যদিও এই যুদ্ধ নিষেধের আদেশটা রহিত হলো, কিন্তু মর্যাদা কমে নাই, মোটেও কমানো হয় নাই, বরকত কমানো হয় নাই। এ কারণেই তো রহমতের নবী রজবের চাঁদ দেখার পরে আমল বাড়ায় দিতেন, আর হাঁটতে চলতে উঠতে বসতে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাদেরকে বরকত দান করেন, রমাজান পর্যন্ত হায়াতটা বাড়ায় পৌঁছায় দেন, মরলেও যেন রোজায় মরি। রোজার বড় বরকতের মাস, যেই মাসে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। যেই মাস দামি হওয়ার কারণে আখিরাতের লাইনের মানুষেরাও দামি হয়ে যায়, দুনিয়ার লাইনের মানুষেরাও দামি হয়। রমাজান এত বরকতের মাস। এই দোয়াটা পারেন না? পড়েন না তো? এই যে আজকে 23 তারিখ রজবের, চাদর সে 23 দিন আগে পড়ছেন একবারও? জিগাই লেখা পারি তো, ইবলিসও তো পারছে, কি হয়েছে? ইবলিস তো বহু পারছে। জমিনের এমন একটা ইঞ্চি জায়গা ফাঁকা নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। আসমানের কোন একটা অংশ ফাঁকা নাই যেখানে ইবলিসের ইবাদত হয় নাই। কিন্তু জায়গা মতো একটা বেয়াদবি করিয়া জীবনের সব আমল বরবাদ। সারাদিন দরুদ পড়ো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, কিন্তু সেজদা দিয়া বটগাছেরে দাও। সেজদা যদি মাজারে কবরে দাও, তোমার জিন্দেগির সব আমল বরবাদ, সব আমল বরবাদ। রজবের বরকত দেখতে দেখতে 23 দিন চলে গেল, রজবের খবর নাই। জিগাইলি কয় ভারী পড়ো না কেন? কয় নেই। অথচ রহমতের নবী মাস থেকেই আমল শুরু করে দিছেন, আমল বাড়ায় দিছেন। আর আপনাকে চিন্তা নাই যে না আমরা তো বরাতের রাত্রে মসজিদ সারা রাতের জন্য ফিরি, ওদিন সারা রাত বয়ে বয়ে কাটাবো, নামাজ না পড়লো বয়ান টয়ান শুই না, মোটামুটি ওই রাত্র আর ঘুমাবো না, ভ্যান রিক্সা এটি রিজার্ভ করে ফেলেছি, সারা রাত ওয়ার্কিং করবো এলাকায়, আর ডেক সেট বাজাবো, আর যত আকাম কুকাম আছে এটি করবো। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে রজব কি মেরাজের কারণে দামি? কথা বলেন না কেন? আমি কি আপনার সোনাবন্ধের গান গাইছি? আল্লাহর কোরআন স্পষ্ট, রজব যে দামি এটা আমার রসুল আসার পর। এতক্ষণ কি শুনলেন? আমার রসুল আসার পরে দাম না সৃষ্টির শুরু থেকে? অতএব মেরাজের ঘটনার কারণে রজব দামি না। আর মেরাজের ঘটনার রজবেই হয়েছে বলার অধিকার কোনো আলেমের নাই। কারণ ঐতিহাসিকগণ বলেছেন রসুলের মেরাজ হয়েছে ঠিক, তবে রমাজানে। কোন মাসে? রমাজানে হয়েছে। এবার আপনি রজব নিয়ে কি করবেন? রজবেরও মতামত আছে, কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না রজবেই হয়েছে।
রসুলের মেরাজ কেন, কি, কিভাবে? যে আয়াত আমি আল্লাহর কোরআন থেকে পড়েছি, আল্লাহ আয়াত দিয়া রসুলের মেরাজের ঘটনাকে বিস্তারিত আলোচনা করেছেন হাদিসের মধ্যে। মেরাজ, অরুজ থেকে মেরাজ, অরুজ মানে উপরে উঠা, উঁচু দিকে রওনা দেওয়া, অতিক্রম করা। এটা একটা হইলো সিঁড়ি বাইয়া উপরে যায়, এটা একটা উপরে যাওয়া, আর মর্যাদায় উপরে যাওয়া, এটাও এক উপরে। আমার রসুল দোনোটা। মেরাজ দুই প্রকার, জাহিরি আর বাতিনি। জাহিরি মেরাজ রসুলের হয়েছে, বাতিনিও হয়েছে। যেমন বাতিনি মেরাজ, যেমন একই দস্তারখানে আবু বকর, ওমর, ওসমান, আলী, রসুল খানা খাচ্ছেন, কিন্তু সর্বোচ্চ মর্যাদার দিকে এগিয়ে যাচ্ছেন রসুল। আল্লাহ তাকে সর্বোৎকৃষ্ট মর্যাদা দিছেন। বসা এক জায়গায়, মর্যাদা কি এক জায়গায়? এটা বাতিনি মেরাজ। জাহিরি মেরাজ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে আরশে আজিম। সমস্ত নবীদের মেরাজ হয়েছে জমিনে, রসুলের মেরাজ আসমানে। নবীদের মেরাজ জমিনে কেন? সমস্ত নবীদের মেরাজ ইমতেহান, রসুলের মেরাজ এনআম। সমস্ত নবীদের মেরাজ হয়েছে জমিনে, আমগো নবীর মেরাজ বলেন। সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা, রসুলের মেরাজ পুরস্কার। কি পুরস্কার? জমিনে নবীরটা হয় না কেন? কয় আল্লাহর এক ওলি উদাহরণ দিছেন সুন্দর। বলে ওয়ার্ডের একজন মেম্বার, সে ওয়ার্ডের ভিতরে ওয়ার্কিং করে, আমার জনগণের কোনো সমস্যা আসেনি। চেয়ারম্যান সাহেব তার সীমানা আরো বেশি, সে ইউনিয়নটাকে ওয়ার্কিং করে, আমার জনগণের কোনো সমস্যা আসেনি। মন্ত্রী সাহেবের এরিয়া আরো বড়, সে পুরা দেশ নিয়ে ভাবে, জনগণের কোনো সমস্যা আসেনি। ঠিক তেমনি ভাবে মুসা নবী যেই এরিয়ার জন্য নবুয়ত দিয়া পাঠাইছেন, যতটুকু সীমানা মেরাজ ওই সীমানার ভেতরে। মেরাজের অর্থ কি বুঝছেন তো? সম্মানের দিকেও অগ্রগামী হওয়া। নূহ আলাইহিস সালামের সীমানা নবুয়তের যতটুক, তার মেরাজের সীমানাও ততটুক। ঈসা নবীর নবুয়তের সীমানা যতটুকু, তার মেরাজ ততটুকু। আল্লাহ তাআলা ফাঁকে ফাঁকে পরীক্ষা দিয়া মর্যাদা বাড়াইছেন, মেরাজ দিছেন। আল্লাহ মুসা নবীর মেরাজ করাইছেন জমিনে, তুর পাহাড়ে। পরীক্ষা, 40 দিন লাগাতার রোজা রাখ। কয়দিন? 30 দিন। তারপরে আরো 10 দিন বাড়ছে। ঘটনা ভিন্ন, আলাদা। ইউনুস আলাইহিস সালামের মেরাজ জমিনের মধ্যে, তবে পরীক্ষা আসছে, মাছের পেটে ঢুকো। পরীক্ষা। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়ত দিছেন, তবে নবুয়তের এরিয়া জমিন না, আরশে আজিম পর্যন্ত। মুসা নবীর নবুয়তের এরিয়া যতটুক, মেরাজ ততটুক। আমার নবীর নবুয়তের এরিয়া শুধু জমিনে না, আসমানে না, সারা মখলুকতের ভিতরে, আলমের ভিতরে। এজন্যই তো আল্লাহ বলেন, আমি হলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু তারে বানাইলাম রহমাতুল লিল আলামিন। জগৎ সমূহের জন্য আমি আল্লাহ রব, জগৎ সমূহের জন্য আমার নবী হলেন রহমত। মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু।
সব নবী আমার বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু, তবে ব্যবধান সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। নবী বলেন সব উম্মত কোথায় যাবে? জবান খুলেন। কিন্তু যারা নবী মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এখান থেকে কথা খেয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? নবীজি জবাব দিতে গিয়া ডাইরেক্ট না দিয়ে একটু ঘুরাইলেন। নবী বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। কি বুঝলেন? সাহাবাদের প্রশ্ন হলো, নবী আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবী এই জবাবটা দেওয়ার আগে আরেকটু মহব্বতের আওয়াজ দিলেন, যেহেতু রহমতের নবী তো। নবী বললেন, যে আমার অনুসরণ করবে সে কোথায় যাবে? তার মানে বোঝা গেল সে নবী মানে, সে নবী মানে। সাহাবাদের প্রশ্ন, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি ওই জবাব দেওয়ার আগে বললেন, যে আমার অনুসরণ করবে সে কোথায় যাবে? বলেন তো এর বিপরীত কথা কি দাঁড়াবে? যে নবীর অনুসরণ করে না সে জান্নাতে। খুব খেয়াল করেন, নবী একথা বলেন নাই যে নবীর অনুসরণ করে না সে জাহান্নামে যাবে। নবী একথা বলেন। নবী কি বলছেন? নবী বলছেন, যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে। বড় কঠিন কথা এখানে। নবীর অনুসরণ যে করে না সে জাহান্নামে যাবে নবী বলেন নাই। নবী বলছেন, যে আমার বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। তাহলে কি বুঝলাম এখান থেকে? নবীজির অনুসরণ যারা করে না এরা দুই দল। কয় দল? এক দল বিদ্রোহী আর এক দল আগ্রহী। এক দল দরদি আর এক দল বিরোধী। ভালো করে আবারও খেয়াল করেন, আমি বুঝাবার জন্য বলছি। ধরে নেন একটা যুবকের আমি ডান দিক থেকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক বলে, নবীর আদর্শে নামাজ পড়া দরকার, দাড়ি রাখাও দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া করবেন, আরো করব। বলেন এই ছেলেটার কথার দ্বারা কি বুঝলেন? সে বিরোধী না দরদি? বিদ্রোহী না আগ্রহী? এদিক থেকে একটা যুবকের জিজ্ঞাসা করলাম, তুমি দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? সেই যুবক আমার কথাটা শেষ না হতে জবাব দিল, দাড়ি না রাখলে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? বলেন ওর কথার দ্বারা কি বুঝলেন? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? ভালো করে মনে রাখবেন, রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেঈমান। বিদ্রোহীর আর এক নাম, খুব খেয়াল করেন। অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে দরদি না বিরোধী। দরদি মুমিন, দাড়ি না রাখার পরেও দরদি। আর বিরোধী দাড়ি না রাখলেও সে বেঈমান, রাখলেও বেঈমান। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, আগে বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। যদি আগ্রহী হয় মুমিন, বিদ্রোহী বেঈমান। যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। দেখেন ব্যবধান আছে তো। একজনে রাখে না আর একজনে পছন্দই করে না। এক, যে দাড়ি রাখে না তার অন্তরে আগ্রহ আছে, সে মুমিন। আর যে পছন্দ করে না সে তাজা বেঈমান। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, আর একজন নামাজ পছন্দই করে না তাকে ছাড় দেওয়া, সুযোগ পেলেই জুতার বাড়ি, কোনো দেরি করা যাবে না। একজনে ইসলামের রাজনীতি করে না তাকে গালি দেওয়া, আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজন বেঈমান আর একজন মুমিন। যে নামাজ পড়ে না কিন্তু পছন্দ করে মুমিন।
এইটা হরা নিচে নামা, নিচে নামা। লাইটের মধ্যে ময়লা সব শেষ করে লাগবে। রুমালটা দিয়ে দিতে পারলি না? এই লাগলো কইতো না। হ্যাঁ, এই টেবিলটা হরাও। একটু ঝামেলা দিছো। টাইট করো। তাহলে কথা কই রাখছিলাম, মনে আছে? যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধানটা বুঝলেন তো? একজনে নামাজ পছন্দ করে না আর একজনে নামাজ পড়ে না, দুজন সমান? একজন মুমিন আর একজন বেঈমান। বলেন তো কে বেঈমান? যে নামাজ। কে মুমিন? নামাজ পড়ে না কিন্তু ভেতরে কি আছে? আগ্রহ আছে। অতএব কোনো দাড়িবিহীন লোককে দেখলেই গালি দেওয়া, কোনো বেনামাজিকে দেখলে গালি দেওয়া, আগে বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। আমরা তো ওই যে একটা গ্রাম্য কথা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। নিজের নামাজ টামাজ হয় না, না এর খবর নেই, আর একজনের দোষ ধরতে কোনো দেরি করে না। নিজে আকাম করে দোষ নাই, ইমাম সাহেবের ভাগরি না থাকলে দোষ। এরকম কিছু বেয়াদব আছে না সমাজে? আল্লাহ হেদায়াত দান করে। হাদিসের আলোচনা শেষ, এবার আসেন আয়াত নিয়ে। আয়াতের তর্জমা বলে ফেলেছি, ভূমিকায় কিছু কথা, সময় যেহেতু কম। বর্তমান আরবি মাস রজব। কি মাস? সামনে শাবান, এরপরে রমাজান। এগুলো তো আপনাদের মনে থাকার কথা, যেহেতু খাওন দাওন আছে। রজবের এক খাওন, শবে বরাতের আর এক খাওন, রমজানে তো রোজা না রাখলেও ইফতারি মিস নাই। খাওনের মাসগুলো, দিনগুলো সবার মনে থাকে। মুসলমান হিসাবে আরবি মাসের নামগুলো মুখস্থ রাখা ওয়াজিবে কিফায়া।